আসসালামু আলাইকুম। বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন, দশম হিজরের জিলহজ মাসের 5 দিন বাকি থাকতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা রওনা হন। বিপুল সংখ্যক মুসলমান তার সঙ্গী হয়। পথে পথে আরও মুসলমান এই হজ মিছিলে শামিল হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বিভিন্ন সময় তাদেরকে লক্ষ্য করে ভাষণ প্রদান করেন। ইতিহাস ও হাদিস গ্রন্থসমূহে তার বিবরণ আছে। জিলহজ মাসের নবম দিবসে তিনি মক্কার কয়েক মাইল দূরে অবস্থিত আরাফাত ময়দানে সমবেত জনতাকে সামনে রেখে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণ নামে অভিহিত। ভাষণটি মানবতার সর্বোত্তম মুক্তিসনদ রূপে বর্ণিত হয়েছে। এত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভাষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ও পরে কেউ দিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পর তিনি শুরু করেন ভাষণে বলেন, হে মানব জাতি, তোমরা আমার কথা শুনো। এরপর এই স্থানে তোমাদের সঙ্গে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানব জাতি, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের নানা সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রেখো, মানুষের কোনো ভেদাভেদ নেই। আরবের ওপর কোনো অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মতো সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকেও ভালোবাসে। হে মানুষ, শুনে রেখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো। জাহেলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ, শুনে রেখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরে বর্তায়। পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানব জাতি, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো। আজকের এই মাস এবং এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ ঘোষণা করা হলো। হে মানব জাতি, তোমরা ঈর্ষা ও হিংসা বিশ্বর থেকে দূরে থাকবে, কারণ ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণ ধ্বংস করে ফেলে। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করো না। তাদের ওপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের ওপর তাদেরও অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো। হে মানুষ, অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে। শ্রমিকের শরীরের কাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে। হে মানুষ, ইমানদার সে ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য সম্মান, ধন এবং প্রাণ নিরাপদ। সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে। হে মানব জাতি, ইমানদাররা পরস্পরের ভাই ভাই। সাবধান, তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরির কাজে লিপ্ত হবে না। হে মানুষ, শুনে রেখো, আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বা কুলীন প্রথা বিলুপ্ত করা হলো। কুলীন বা শ্রেষ্ঠ সেই যে ইমানদার এবং মানুষের উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্তার সঙ্গে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। কারো সম্পত্তি কেউ যদি স্বেচ্ছায় না দেয়, তবে তার ওপর কারো জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের ওপর অবিচার করবে না। হে মানুষ, বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেকের নরনারীর জন্য খরচ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ সম্পূর্ণ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে, তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ, শুনে রেখো, একজন কুশ্রী কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে, ততদিন তার অনুগত্য করা তোমাদের ফরজ বা অবশ্যই কর্তব্য। হে মানুষ, শুনে রেখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে দুটি আলোক পত্রিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটি অনুসরণ করবে, ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর একটি হলো আল্লাহর কিতাব, অন্যটি হলো আমার সুন্নাহ বা জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কঠিনকালেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে।
হে মানুষ, প্রত্যেককেই শেষ বিচারের দিন সব কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, তোমরা যারা এখানে হাজির আছো, আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেবে। গুরু গম্ভীর ও আবেগ মথিত বক্তৃতার পর তিনি সমবেত জনতার উদ্দেশ্য হাত উঁচিয়ে আবারও জিজ্ঞাসা করলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল, জি হ্যাঁ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার সকল দায়িত্ব সম্পন্ন করেছি।